জি স্যার। হ্যাঁ বলো। স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলো। স্যার কোনো মাইন্ড করেন না স্যার। না না বলো। স্যার আমার কথা হচ্ছে যে কি, স্যার আমার 2 মাসের বেতন তো আপনার আটকে থেকে স্যার। আমার একবারে পকেট শূন্য স্যার। আমার দোকানে বাকি করতে করতে স্যার দোকান আর বাকি দিয়েছে চায় না স্যার। হ্যাঁ বুঝছি, ব্যাপারটা তো আমি বুঝছি, কিন্তু বর্তমানে আমাদের সেলরি অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই। এখন একটা কেস টেস আইলে তোমাদের আমি বেতনটা দিয়ে দেবো। স্যার ততদিন কোনোভাবে কি হয় না স্যার? না, ততদিন একটু ধৈর্য ধরো। আমাদের অ্যাকাউন্টে সেলরি একটা কেস আসুক, সেলরি অ্যাকাউন্ট থেকে তোমাদের বেতনটা আমি দিয়ে দেবো। স্যার আমার টাইম বেতনটা দেন। বুঝছো না তো, আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নাই, একটা কেস আসুক, তোমাদের বেতনটা আমি দিয়ে দেবো। আর আমার ঋণ অনেক হয়েছে স্যার, আমি লোন নিয়ে খেয়েছি। ঠিক আমাকে তো আছে, সংখ্যাটা চালাতে হবে। একটা কেস আসুক, তোমাদের বেতনটা হয়ে যাবে। ভাই সিপি, আমি সবসময় ল্যাবে থাকি, আমারও তো 3 মাসের বেতন বাকি আছে। তোমরা তো লাশের পকেটে 5-10 টাকা করে পাও, তার ভাবে তো আমাকে দাও না। হ্যাঁ বুঝছি, কিন্তু আর আগের লাশের পকেটের টাকাটা দয়া পুরো টাকাটা নিছে, ওটা এমনকি আমাকেও ভাগ দেয় না। দয়া তো এটা কাজ করা ঠিক হয় নাই। হ্যাঁ এটা আমি বুঝছি, সেটা তো আমাকেও ভাগ দেয় নাই। লাস্টে পকেটে যা 10-5 টাকা কমার সব ভাগ করে নেবো। তোরা তো একটা মারি দিচ্ছে কেন? কি করে দেওয়া? আমাদের অ্যাকাউন্টে বর্তমান খালি হয়ে পড়ে আছে। হ্যালো, এসিপি পদ্মমান হিয়ার। কি খুন হয়েছে? কোন জায়গায় খুন হয়েছে? ওই আন্ডারপাসের তলে? আচ্ছা ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। অবশেষে আমরা তো একটা কেস পাইলাম। জি স্যার। এখন কেসটা দিতে যাওয়া লাগবে, সবাই মিলে চলো যাই। দয়া তুমি গাড়ি নিয়ে আসো। তারপর আসেন আসেন। চলো চলো। দয়া তো বউ করে কার বলে গেছে, এখনো তো নাই। ব্যাপার স্যাপার কি? স্যার আসসালামু আলাইকুম। কার কই? স্যার কার তো পাইনি স্যার, আমাদের গাড়িতে তো তেল নাই স্যার, আর আমি কোনো গাড়ি খুঁজে পাইলাম না। তাহলে এখন আমরা কি করব? তা আপনি বলেন কি করা যায়? চলো আমরা এখন হেঁটে হেঁটে যাই। চলেন। কাছে তো নাকি? জি স্যার। এখনো কেন সিআইডি অফিসারের আমি আমি যে ফোন করলাম। তুমি ফোন দিছিলা? হ্যাঁ স্যার, মুই ফোন দিছিলাম। লাশ কোন দিকে? এই যে স্যার এইদিকে। চলো চলো। আসুন স্যার, আসুন আসুন, এইদিক দিয়ে আসুন। লাশটা কোন দিকে? লাশ এখানে আছে। তা তুমি একটু বাইরে যাও, আমার এখন তদন্ত করবো, তুমি একটু বাইরে যাও। আর ভাই শুনেন, কাউকে আসতে দিয়ে না হইতে। অভিজিৎ অভিজিৎ, তুমি একটু দেখো তো লাশটাকে। দাদা তুমি একটু আশেপাশে দেখো তো। আচ্ছা স্যার। আমি এখন আসি। দেখি কিভাবে মারলো যে, পকেটে কোনো টাকা টুকা পাওয়া যায় নাকি। এ ভাই 10 টাকা পাচ্ছি রে, 10 টাকা দিয়ে মারি দেবো আমি। আমার দিদি দেখি টাকা পয়সা নাই। তুমি লাশটা কিভাবে দেখছো? স্যার আমি কাট কাট করে আল শুনো, লাস্ট কার্ডে পড়ে গেছে, সাথে সাথে তোমাকে ফোন করছি। আশেপাশে কেউ কেউ দেখো নাই? অভিজিৎ লাশের পকেট থেকে কি কি পাইছো? স্যার একটা সত্য কথা বলতে আমি 10 টাকা পাইছি স্যার। হুম, তারপর আর স্যার অনেক বডি খোঁজাখুঁজি করে আমি একটা জিনিস পাইনি স্যার। কি জিনিস পাও নাই? স্যার আমি টুনটুনিটাই পাইনি। কি বলে? অভিজিৎ তুমি এক কাম করো, লাশটা ফরেনসিক ল্যাব নেওয়ার জন্য ব্যবস্থা করো। আচ্ছা স্যার ঠিক আছে। এটা রক্ত, এই রক্ত আর কোথায় পাওয়া যায়? আরে এটা কি? স্যার এইদিকে আসেন। কাজে কি হয়েছে? স্যার এখানে রক্ত মার্কা একটা জুতা পাওয়া গেছে। জুতাটা ল্যাবে পাঠার জন্য ব্যবস্থা করবো। অভিজিৎ দেখো তো আশেপাশে। স্যার খুঁড়ে গুলো অনেক জিনিস ভালো কি হয়েছে। হয়েছে স্যার? ধরে সঠিক এগুলো তোমার রাখে দাও। ল্যাবে পাঠার জন্য ব্যবস্থা করো। ইয়েস স্যার।
কালকে তো লাশটা নিয়ে আসলো, ওটা কি শালুকে কোনো রিপোর্ট টিপোর্ট দিছে? না স্যার, এখন আমাদের কোনো রিপোর্ট দেয়নি। তো চলো শালুকের যাই ল্যাবে চাই। জি স্যার, চলেন। চলো। ভাই শালুকে লাশের কোনো খবর থাকলে বলো, নাইলে আমরা এখানে আরে ক্যান্সেল ভাই করি। একটু চিনি গলায় জিন ধরে আছে নাকি? আমি লাশের কোনো খবর আছে বলো। হ্যাঁ, লাস্টের কোয়ান্টিটি রিপোর্ট বাইর হয়েছে। কি তোমার report? ছুরিটি কালকে ছুরিটা পাইছো না, হ্যাঁ। ছুরিতে রক্ত লেগে আছে, এটা এই লাশেরই। হুম। আর ছুরি থেকে যে আমরা ফিঙ্গারপ্রিন্টটা পাইছি, সেই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট দেখো। দেখো তো একটু। আর অভিজিৎ যে চেক করলো না কালকে, হ্যাঁ। চেক করে বললো যে লাশের প্রিন্টই নাই। হ্যাঁ, আমি রিপোর্টে ওইটাই বাইর হয়েছে যে লাশের প্রিন্টই নাই। দেখো তো। দেখ একটু দেখো তো আমাদের রিপোর্টে আর কোনো পুরোনো পাপি টাপি নাকি। জি স্যার। স্যার, এটা স্যার অনেক বড় আসামি স্যার, আমাদের থানায় অনেক বড় আসামি স্যার। এই 50টা মশা আর 3টে মাছি মাছি স্যার। দেখো তার নাম কি? এর নাম ওবায়দুল কাদের স্যার। দেখো তো যে ওর আড্ডাটা কোথায়। রাড্ডা বল দিয়ে বেলা যে কোনো এক দোকানে ও বিক্রি থাকে, ওখানে ও আড্ডা দেয় ওখানে। তাহলে চলো ওবায়দুল কাদের কি খুঁজি বার করে চলো। ওই যে দেখো তো একটু, ভাইটা আসেন। এটা কি ওবায়দুল কাদের বাসা? হ্যাঁ, কোথায় গেছে? সামনে দোকানে গেছে। সামনে দোকানে আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। স্যার স্যার দেখেন স্যার, ওখানে ফ্রিতে বসে চিকেন খান। ওই তুমি এখানে থাকো, চলো। তুই কি ওবায়দুল কাদের? এবারটা কই যাস? দয়ার আশীর্বাদটা নিয়ে যা। স্যার আমি কিছু করিনি। চল না আগে। তুই কি এখন সত্যি সত্যি বলবি না মিষ্টি খাবি? না স্যার, আমি কিছু করিনি। করিনি। সত্য কথা বল। কি এখন তুই সত্য কথা বলবি না আবার চল খাবি? সত্য কথা বলবি না আবার তোকে মিষ্টি দেবো, বলতো? না স্যার, ওকে আমি কোনোদিন চোখে দেখিনি। ও আমাকে একটা নাম্বার দিয়ে ফোন করছিল, আমি টাকার লোভেই ফোন করছি। নাম্বার বাদে নাম্বার কর। নাম্বার নাম্বারটা বল। 0133 01333 69 69 22 22 83। স্যার বলেন কি করবে এখন? এক বেরো নিয়ে যাও। জি স্যার। তাহলে সিম কোম্পানিকে ফোন দিয়ে শোনো তো নাম্বারটা, লাস্ট লোকেশন কোথায় আছে। হ্যালো, আমি সিআইডি থেকে ইন্সপেক্টর অভিজিৎ বলতেছি। আপনার ফোনে আমি একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি, ওই নাম্বারটার লাস্ট লোকেশন কোথায় আছে আমাকে প্লিজ বলেন। ঠিক আছে। হ্যালো, আচ্ছা, ধন্যবাদ থ্যাংকস। স্যার, ওই খুনি লাইভ লোকেশন আমাদের ইমেলে পাঠিয়ে দিচ্ছে। দেখ একটু দেখো তো আমাদের ডাটা আসলে দেখো। জি স্যার। জি স্যার, ওটা স্যার লোকেশনটা দেখা যাচ্ছে, আমাদের পরির মেলের পেছনে দেখা যাচ্ছে। চলো তাইলে একটু আর সাথে যত্ন করে আসি। জি স্যার, চলেন। দেখ একটু লোকেশনটা দেখো তো। জি স্যার। স্যার 100 মিটার দূরে দেখাচ্ছে স্যার। কোন দিকে? স্যার এদিকে ডাইনে যেতে হবে। চলো। স্যার এই যে আরেকটু সামনে স্যার। দেখো তো কোন দিকে দেখাচ্ছে, দেখো তো দেখো। স্যার, লোকেশন এখানে দেখাই দিচ্ছে স্যার। চলো। দেখো তো কোথায় দেখাচ্ছে, দেখো। স্যার এখানে 50 মিটার কাছে। দেখো চারিপাশে সিটা ফ্যান হয়ে যাও। স্যার এখানে স্যার। এই কই যাও মামা? মামা লব তো মিষ্টিটা খায়া যাও। তুমি ওই চুল দিকে মারছো কেন? স্যার ও আমার এক্স গার্লফ্রেন্ডকে স্যার রিপ্রেজেন্ট করছে, তাই স্যার ওরা মারছি শুধু না স্যার, ওর টুনটুনটা ওখানে উড়াই দিছি স্যার। ও সামান্য তোমার গার্লফ্রেন্ড রিপ্রেজেন্ট করতে দেখে ওকে একবার টুনটুন উড়িয়ে দেবা তুমি? তুমি আইনের প্রশ্রয় নাও, তুমি থানায় যাও, তুমি কেস করো ওর নামে। স্যার তখন আমার মাথা ঠিক ছিল না স্যার। স্যার তাহলে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করি। না আর ফাঁসি দিলেও কম হবে, যেহেতু লাশের টুনটুনি কেটে দিচ্ছে, আর টুনটুনি উঠি নেওয়া হবে। আসসালামু আলাইকুম গাইস।
আমরা গ্রামের পোলাপায় নতুন নতুন ভিডিও ছাড়তেছি আপনাদের বিনোদনের জন্য। আপনারা সবাই সাপোর্ট দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। ARB চ্যানেল। বাই বাই।